নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। অলরেডি 29শে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করে গেছে। দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনি এখন প্রায় 2.5 বছর পর আবার তার রাশি পরিবর্তন করেছে, মীন রাশিতে প্রবেশ করেছে। শনির এই গোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে। শনির এই গোচরে মিথুন ও কন্যা সহ 5টি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবে। 29শে মার্চ রাত 10টা 7 মীন রাশিতে শনিদেব প্রবেশ করে গেছে। শনির রাশির এই পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকারা 7.5 থেকে মুক্তি পেয়েছেন। মীন রাশিতে শনির এই গোচর প্রায় 30 বছর পর ঘটবে। মীন রাশিতে প্রবেশের পর শনি, রবি, রাহু, শুক্রের সাথে একসাথে সংযোগ করে রয়েছে। 3টি ভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে শনি মিথুন ও কন্যা সহ অনেকের জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবে। শনির এই গোচর এই রাশিচক্রের জন্য অনুকূল প্রমাণিত হবে। শনির এই গোচরের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার সম্পর্কিত অনেক সমস্যার অবসান হবে। তাদের ভালো দিন শুরু হবে, তাদের জীবনে পজিটিভ কিছু পরিবর্তন অবশ্যই আসবে। যারা দীর্ঘদিন ধরে শনির অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তারা এই গোচর থেকে প্রচুর সুবিধা পাবেন বলে আশা করা যায়। ব্যবসা আবার চাঙ্গা হবে এবং কেরিয়ার আবার সঠিক পথে ফিরে আসবে। শনির এই গোচরে মিথুন এবং কন্যা রাশি সহ 5 যে রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবে, আমি আজকে শুধু তাদের কথাই বলবো। আপনার ভালো সময় শুরু হবে এবং আপনার কেরিয়ার ও ব্যবসার বাধা দূর হবে। শনির গোচরের ফলে কোন রাশির জাতকরা বিশেষ করে সুবিধা পাবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক বৃষ রাশির কথায়। শনি আপনার একাদশ ঘরে গমন করবে, এর ফলে আপনি অনেক সুবিধা পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। শনির দৃষ্টি আপনার লগ্ন, পঞ্চম, অষ্টম ঘরের ওপর পড়বে। এটি আপনার সমস্যার সমাধান করবে এবং জীবনের অনেক ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে। একাদশ ঘরে শনির গোচর খুবই শুভ, তবে আপনার শিক্ষাক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, বিশেষ করে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যখন শনিদেব বক্রী থাকবে। এই সময় আপনি আপনার সন্তানের জন্য চিন্তিত হতে পারেন, তবে তার পরের সময়টি আবার অনুকূল হবে। আপনার ইচ্ছা পূরণ হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনি পদোন্নতি পেতে পারেন। ব্যবসাতেও আপনি দুর্দান্ত সাফল্য পেতে পারেন। দীর্ঘ ভ্রমণ আপনার কাজের জন্য উপকারী হবে। সুশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করবেন। অগ্রগতির পথে আসা অর্থনৈতিক বাধাগুলি দূর হবে। আপনি আয়ের একটা নির্ভরযোগ্য উৎস পাবেন। এর মাধ্যমে আপনি মুলতবি থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবার আসবো আপনার জীবনে শনির কৃপায় যে বদল আসতে চলেছে বা যে বদল আসবে। বাকি রাশিগুলোর কথা জানার আগে অবশ্যই আপনারা যত পারবেন ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনি আপনার 10ম ঘরে গমন করবে। যেহেতু শনি আপনার বুধের সাথে বন্ধুত্ব, তাই এই গ্রহের গোচর আপনার জন্য উপকারী হবে। এটি আপনাকে পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ দেবে, তবে আপনার কাজের চাপ বাড়তে পারে। আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে ধারাবাহিক প্রচেষ্টা অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে। আপনার খরচ কমতে পারে, কিন্তু আপনার পারিবারিক জীবনে উত্থান পতন হতে পারে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনার পরিবারের বয়স্ক সদস্যদের, বিশেষ করে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত, কারণ তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়াও আপনার সঙ্গীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যবসা করেন তাহলে নীতি এবং নিয়ম মেনে চলা আপনার জন্য লাভজনক হবে। ভাগ্য সহায়তা করলে আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে। এই সময়কাল আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আনবে। প্রতিকার হিসাবে শনিবার প্রতিবন্ধীদের খাবার দান করুন আরো ভালো রেজাল্ট পেতে। আমার ওয়েবসাইট www.sukherchaka.com অবশ্যই ভিজিট করুন, রাশিফলের অনুষ্ঠান দেখুন। তাছাড়া প্রচুর জিনিস ওখানে আছে, আপনারা দেখুন।
আসবো কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির জাতকদের জন্য শনি আপনার সপ্তম ঘরে অবস্থান করবে, প্রেমের বিবাহের সুযোগ পেতে পারেন। যদি আপনি কোনো সম্পর্কে থাকেন তাহলে এটি বিবাহের পথ প্রশস্ত করতে পারে। বিয়ে, ব্যবসা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাংক থেকে ঋণ পেতে আপনি সাফল্য পাবেন। এই সময় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যদিও এই ভ্রমণগুলো ক্লান্তিকর হতে পারে, তবুও এগুলো আপনাকে মানসিক শান্তি দেবে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে, যার কারণে ঘরের পরিবেশ প্রভাবিত হবে। এই সময় ধৈর্য এবং বোধগম্যতার সঙ্গে কাজ করা প্রয়োজন। এই গোচর দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অনুকূল। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান ও পতন হতে পারে। সুখের চাকার নতুন যে কোর্স শুরু হবে তার জন্য আপনারা অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু এবং পামিস্ট্রি কোর্সে ভর্তির জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসবো তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির জাতকদের জন্য শনি ষষ্ঠ ঘরে গোচর করবে। এই পরিস্থিতি শুভ। এটি আপনার জন্য শত্রুদের জয় করতে, আপনার পেশাগত ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান আপনি অবশ্যই পাবেন। আপনার অবস্থান আরো শক্তিশালী হবে। প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন। স্বাস্থ্য সমস্যা এড়াতে অলসতা দূর করুন, বিশেষ করে জুলাই থেকে নভেম্বরের মধ্যে। পারিবারিক বিষয়, বিশেষ করে সম্পত্তি বিরোধের ক্ষেত্রে মনোযোগ দেওয়া প্রয়োজন। এগুলো সাবধানে আপনাকে সাজাতে হবে। সমস্যার সমাধান হবে, স্বাস্থ্যের উন্নতি হবে এবং অগ্রগতি হবে। অধ্যাবসায় সাফল্যের মেইন চাবিকাঠি। আপনার লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হতে হবে। এই সময়কাল পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী হবে। যারা এখনো শনিদেবকে নিয়ে নানা ভয়, বিভ্রান্তিকর অবস্থানে আছেন, তারা অবশ্যই একবার নিজের চার্ট দেখিয়ে নিন এবং যা যা প্রতিকার দরকার বা টিপস টোটকা অ্যাপ্লাই করে ভালো থাকুন। আসবো কুম্ভ রাশির প্রসঙ্গে। কুম্ভ রাশির জাতকদের জন্য শনি আপনার দ্বিতীয় ঘরে গমন করবে, যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 7.5 শেষ পর্ব শুরু হবে। এই সময়কালে সম্পদ সঞ্চয়ের গুরুত্বের উপর জোর দেওয়া হবে। আপনাকে শেখাবে কিভাবে টাকা জমাতে হয়, ব্যবস্থাপনা করতে হয়। আপনার সঞ্চয় বাড়ানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি বিদেশে কর্মরত থাকেন, বহুজাতিক কোম্পানিতে কাজ করেন বা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত থাকেন, তাহলে এই গোচর আপনার জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি করবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান ও পতন হতে পারে। সম্পত্তির লেনদেন থেকেও আপনি লাভবান হতে পারেন। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া এবং কঠোর কথা বলা এড়িয়ে চলা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গী স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। শনির এই ট্রানজিট, এই গ্রহরা বিশেষ সুফল পাবে। তার মানে কি বাকিরা কুফল পাবে? না, প্রত্যেকটা রাশিগত হিসাবে শনি কি কি ফল দেবে, কারণ শনি 2.5 বছর যাবত একই স্থানে অবস্থান করবে। অবশ্যই পরের এপিসোডে আমি প্রত্যেক রাশির বিষয় নিশ্চয়ই বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্যই বলবো, অবশ্যই বলবো। ওম শান্তি।